সুন্দরবনের দুবলা চর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ৩০,০০০ জেলে শুটকি মাছ প্রক্রিয়ার সাথে যুক্ত। অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই ৫ মাসে জেলেরা বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমা থেকে মাছ আহরণ করেন। আহরিত মাছ প্রক্রিয়া করে সরবরাহ করা হয় চট্টগ্রাম, সৈয়দপুর, রংপুর সহ দেশের বিভিন্ন জেলায়। তবে শুটকি ব্যবসার প্রধান অন্তরায় জলদস্যু। এর সাথে আছে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সরকারি নিষেধাজ্ঞা এবং ভারতীয় ফিশিং বোটের যত্রতত্র আনাগোনা। তাদের চালানো টলি বোটে স্থানীয়দের বেন্দি জালের ক্ষতি হয় বলে জানিয়েছেন অনেকে। গত বছর আইলাম কিছু লাভ ছিল, এবছর তো এখন এই ১ মাস লসে আছি। ইনকাম হয় না, ১ মাস বসা, ১ মাস পরে ৩-৪ দিন জাল ধরা তুলে বুঝি তো বর্ষা হলো, বর্ষায় কোনো মাছটা শুকোতে পারি নাই। ইলিশ ও শুটকি মাছ ধরার জাল এক না হলেও এবছর ২২ দিনের নিষেধাজ্ঞা ছিল মাছ ধরায়। বন বিভাগের ভুল এই সিদ্ধান্তের কারণে ১ মাস অলস বসেছিল জেলেরা, হয়েছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। যে পরিমাণ বেতনের খাওয়া দাওয়া যে সমস্যা, আমাদের মাছ হলো আরো বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছে। আমাদের আছে কি জলদস্যুর মধ্যে ডাকাতের সমস্যা। জলদস্যু দমনে কোস্টগার্ডের সহায়তা নেবার পরামর্শ বন কর্মকর্তা। র্যাব 6 এর একটা দপ্তর রয়েছে, কোস্টগার্ডেরও একটা অফিস আছে, বন বিভাগের তো অফিস আছে। আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী ৩টা নিয়েই আমাদের যৌথ টহল চলবে এই দুবলার সিজন। জলদস্যু দমনের পাশাপাশি সরকারি প্রণোদনা পেলে শুটকি রপ্তানি বাড়ানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।